নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের ঝাল। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট ইলিশ মাছ 3টে দেখুন নিয়েছি, আর এগুলো ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, আমি ছোট বলে আমি গোটায় রেখেছি মাছগুলো। এই দেখুন, এখন তেল কড়ার মধ্যে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, আর আমি আজকে মুড়ি ভাজলাম, তার জন্য আমি এই উনানটাতে রান্না করে নিচ্ছি। কারণ মুড়ি যেদিন ভাজা হয় সেদিন উনুনে অনেক আগুন থাকে বা আঁচ থাকে, এজন্য বেশি কাটো পুড়ে না। এজন্য আমি এই বড় উনানটাতে আজকে রান্না করে নিচ্ছি। এই দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটু তেল ঝরিয়ে মাছগুলো আমি তুলে নেব। এখন দেখুন, ওই তেলে আবারও আমি সরু সরু আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, দেখুন ওগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভেজে নেব। আমি দিলাম একটু স্বাদ মতো লবণ, তাহলে আলুর মধ্যে প্রবেশ করবে। আর দেখুন, নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে, এগুলোও দেখুন ভেজে তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এখন আবারও ওই তেলে ফোড়নে দিলাম আমি গোটা জিরে 5 ফোড়ন ও গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম রসুন, সর্ষে ও জিরে বাটা। দেব আমি টমেটো কুচি। তো আমি এখানে টমেটো কুচি দিচ্ছি। আপনাদের কাছে টমেটো কুচি না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটার সাথে। দেখুন, এখন আমি দেব ভেজে রাখা আলু ও সরু সরু করে দেখুন বেগুন কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু আমি জল দিলাম। এখন আমি এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার আগে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ। এখন দেখুন, ভালোভাবে মশলার সাথে আলু বেগুন একসাথে আমি কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নিলাম। তো রান্না করার পর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখুন, যাতে আলু আর বেগুন একটু ডুবো ডুবো ভাব হয়। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। তার ফলে দেখুন আলু ও বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ছোট ইলিশ মাছ ভেজে রেখেছিলাম। দেখুন, এগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দেওয়ার পর আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড ফুটিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই ছোট ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝাল। তো এইভাবে আপনারাও বাড়িতে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই